দীর্ঘ ১৬ বছরের শাসনামলে সম্পদের পাহাড় গড়ে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি থেকে নেতাকর্মীরা। সম্পদের পরিমাণ এমন জায়গায় পৌঁছায় যে স্বয়ং শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বলেন তার বাসায় কাজ করা পিয়ন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। সে কথায় ছিল না কোনো আক্ষেপ কিংবা বিচার করার কোনো প্রয়াস। শুধু কি পিয়ন, আওয়ামী লীগ বা লীগ সংশ্লিষ্ট সকল বড় নেতা থেকে পাতি নেতা কে নেই এই তালিকায়। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাবার পর অনেক নেতাই দেশ ছেড়ে পালিয়েছেন বিভিন্ন সময়। চুরি করা সেই অর্থে এখন আলিশান জীবনযাপন করছেন বড় বড় নেতারা। আর দেশ ছেড়ে যারা পালাতে পারেননি তাদের ভুগতে হচ্ছে কঠিন জীবন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের ব্যাপারে অনুসন্ধান চালাচ্ছে। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান ও দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অনুসন্ধানে উঠে এসেছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা যুক্তরাজ্যে তাদের মালিকানাধীন সম্পদ বিক্রি, বন্ধক বা হস্তান্তর করছেন এমন তথ্য। এই ব্যক্তিদের সম্পদের বিষয়ে যখন বাংলাদেশে তদন্ত চলছে তখন এগুলো লেনদেন করা হচ্ছে। যুক্তরাজ্যের জমি নিবন্ধন প্রতিষ্ঠানের তথ্য মতে গত বছর লেনদেনের এমন অন্তত ২০টি আবেদন জমা পড়েছে। শনিবার গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়, গত মে মাসে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার লন্ডনে প্রায় ১,৪৬৯ কোটি টাকার সম্পদ জব্দ করে। এর ৩ সপ্তাহ পর হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রায় ২,৭৭৬ কোটি টাকার মূল্যের সম্পদ জব্দ করা হয়। সাইফুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ, হাসিনার শাসনামলে তিনি বিপুল সম্পদ গড়ে তোলেন, যার মধ্যে যুক্তরাজ্যেই রয়েছে ৩০০টির বেশি সম্পত্তি। গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অনুসন্ধানে উঠে এসেছে গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থান শুরু হওয়ার পর থেকে কয়েকজন বাংলাদেশি তাদের যুক্তরাজ্যের সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করেছেন। এই বাংলাদেশিদের বিরুদ্ধে ঢাকায় তদন্ত চলছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিরা যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানাচ্ছেন যাতে ঢাকায় তদন্ত শেষ হওয়া পর্যন্ত এ ধরনের ব্যক্তিদের আরও বেশি যুক্তরাজ্যের সম্পত্তি জব্দ করা হয়। ঢাকায় তদন্তাধীন ব্যক্তিদের মালিকানাধীন সম্পত্তি সম্পর্কিত অন্তত ২০টি লেনদেনের আবেদন গত ১ বছরে জমা পড়েছে। এ ধরনের নথিপত্র সাধারণত বিক্রয়, হস্তান্তর বা বন্ধকের বিষয়টি নির্দেশ করে। এর মধ্যে ৩টি লেনদেনে বসুন্ধরা গ্রুপের কর্ণধার আহমেদ আকবর সোবহান শাহ আলমের পরিবারের সদস্যদের প্রায় ৪০০ কোটি টাকার সমমূল্যের সম্পত্তি রয়েছে। এর একটি নাইটস ব্রিজে অবস্থিত ৪ তলার একটি টাউন হাউস। এটি সম্প্রতি ২ বার লেনদেন হয়েছে। এই লেনদেনের উদ্দেশ্য স্পষ্ট নয়। গত বছরের এপ্রিল পর্যন্ত এটি সরাসরি বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক এমডি সায়েম সোবহান আনভীরের মালিকানাধীন ছিল। যুক্তরাজ্যের জমি নিবন্ধন প্রতিষ্ঠানের নথিপত্র থেকে জানা গেছে যুক্তরাজ্যের আইনি পরামর্শক প্রতিষ্ঠানগুলো আরও ২টি লেনদেনের আবেদন করেছে সোবহান পরিবারের আরেক সদস্যের মালিকানাধীন সম্পত্তি নিয়ে, যার মধ্যে রয়েছে সারের ভার্জিনিয়া ওয়াটারে অবস্থিত প্রায় ১৩০ কোটি টাকার সমমূল্যের একটি ম্যানশন। প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে গার্ডিয়ানের পক্ষ থেকে বক্তব্য জানতে সোবহান পরিবারের একজন সদস্যের সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু তিনি কোনো উত্তর দেননি। তবে এর আগে সোবহান পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তারা সব অভিযোগ অস্বীকার করে এবং এই অভিযোগগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। যুক্তরাজ্যের জমি নিবন্ধন প্রতিষ্ঠানে আরও ৩টি লেনদেনের আবেদন জমা পড়েছে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের ছেলে এবং ভাতিজার মালিকানাধীন সম্পত্তি নিয়ে। সালমানের ছেলে আহমদ শায়ান এফ রহমান ও ভাতিজা আহমদ শারিয়ার রহমানের বিষয়ে দুদকের তদন্ত চলছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের তদন্ত দ্রুত এগিয়ে নিতে হবে। ইতিহাস বলে, যদি এই তদন্তগুলো দ্রুত না করা হয় তবে অনেক সম্পত্তি বিলীন হয়ে যেতে পারে। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।